প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনার বাংলাদেশের প্রতিটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি, এইচএসসি ও অনার্স পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারটিতে সর্বমোট 6টি ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে। ক্যাশ সরকার পদে একজন লোক নিয়োগ করা হবে। এটি 18তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপর হবে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর। এই পদে সর্বমোট 4জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে এই বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর হবে রেকর্ড কিপার। এই পদে সর্বমোট 2জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। এই পদে সর্বমোট 9জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটি 16তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 10জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 28 থাকতে হবে। এরপর হবে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। এটি 13তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 1জন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এর সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের সার্টিফিকেটে প্রতি মিনিটে বাংলায় গতি 50 এবং ইংরেজিতে গতি 80 থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 1/9/2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে dip.teletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 14 সেপ্টেম্বর 2025 তারিখ এবং আবেদনের শেষ সময় 5 অক্টোবর 2025 তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 380 পিক্সেলের মধ্যে হতে হবে। এখানে 1 থেকে 5 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 6 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা, যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।